গুড মর্নিং বন্ধুরা, শান্তার রোজনামচার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর দেখো, আমি চায়ের কাপ নিয়ে ওপরে এসেছি আমার ছাদে। আর শীতকালটা কিন্তু এই জন্য বেশি মজা যে যাই হোক, ছাদে বেশ টাইমটা কিছুক্ষণ কাটানো যায় গাছপালাদের সাথে, যেটা আমি গরমকালে কাটাতে পারিনি। তো দুজনেই ওরা স্কুলে গেছে, আজকে মানডে, সানডের পরে আজকে ছুটি নিয়ে আজকে সবাই স্কুলে গেছে। আর ওদের বাবা আজকে ওদের দিতে গেছে বলে আমি একটু ছুটি পেয়েছি। আর দেখো, গাছ দেখতে দেখতে চা খাচ্ছি। আর আমি সকালে রচা খাই, সেটা তোমাদের দেখালাম। তো চলো, আজকে সারাটা দিন যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমি এখনই অবশ্য রান্নায় হাত দেবো। তো চলো, কি কি রান্না করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো যাই হোক, কিছুক্ষণ চা খাওয়ার পর কিছুক্ষণ ব্রেক নিয়েছি। জানো তো ঘরের কত ধরনের কাজ থাকে। যাই হোক, রান্না গোছানো কিন্তু বেশি টাফ আরও। মানে আমি মনে করি রান্না করলাম, দেখো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, কিন্তু এটাকে যে জোগাড় করা সেটা কিন্তু বেশি খাটনির বা বেশি মানে সময় সাপেক্ষ। তো আমি দুটো দিকে দুটো গ্যাস বসিয়েছি। আর দুটো দিকে দুটো, সরি গ্যাস না, দুটো গ্যাসে আমি দুটো কড়াই বসিয়ে ওদিকে দেখতেই পেলে ফোড়ন দিয়ে মশলা দিয়ে দিলাম। কারণ ওখানে খুব শর্টে ওটা আমি দেখাচ্ছি, ওটা আমি ছেলেমেয়ের জন্য মাংস রান্না করছি। আর প্রথমেই দেখো, কড়াইয়ের মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে মাংসের যাবতীয় ওদের জন্য করছি বলে খুব কম মশলা, মানে একটা পেঁয়াজ, অল্প একটু আদা রসুন লঙ্কা যা লাগে আর কি সব অল্প পরিমাণে দিয়ে তেলে দিয়ে আমি আলু আর পেঁপে দিয়ে ওদের আজকে মাংসের ঝোলটা করে দেবো খুব হালকাভাবে। কারণ আমরা যে মাছটা খাচ্ছি ও ঠিক খুব ভালোভাবে সেটা খেতে পারবে না। আর দুজনেরই শরীরটা খারাপ, কেউই ঠিক মুখে রুচি নেই বলতে পারো। বারবির পরীক্ষা গেল, মনটা এত খারাপ গেল আমার, বারবি বিভুর দুজনেরই। বিভুর এখন হলো, কিন্তু বারবির অনেক দিন ধরে শরীরটা খারাপ ছিল। ওর আজকেই পরীক্ষা শেষ, সোমবার, আজকে ওর শরীরটাও আশা করি ঠিক হয়ে যাবে। তো আমি কদিন ঠিকমতো ব্লগও দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমার বারবির পরীক্ষাও চলছে, আবার এদিকে প্রচণ্ড শরীর খারাপ। তো এই জন্য আমার চারিপাশে বলতে পারো একটু পাজেলড। আর বাচ্চার শরীর খারাপ হলে মায়ের মন একদম ভালো থাকে না, এটা তোমরা সবাই জানো। আর আমি না মাঝে মাঝে বাচ্চাদের পেঁপে বা অন্য সবজি খাওয়ানোর জন্য গাজর থাকলে আমি এর মধ্যে গাজরও দিতাম, মাংসের মধ্যে আমি এগুলো দিই। তো দেখো, সমস্ত মশলা দিয়ে আমি এবারে মাংস দিয়ে আলু পেঁপে দিয়ে, এখনও মাংসটা দেইনি, আলু পেঁপে দিয়ে ওটাকে পুরো মাংসটাকে কষিয়ে ভীষণই অল্প মশলা তেলের ওপরে দিয়েছি, দিয়ে মাংসটাকে দিয়ে ওদের ওরমভাবে রান্না করবো। আর আমাদের জন্য রান্না হচ্ছে পাবদা মাছ। আর পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি। আজকে পাবদা মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করব। তো যেটা বলছিলাম আর কি, বাচ্চার শরীর খারাপ, পরীক্ষার চাপ, আগে কিন্তু আমার মায়েদের এতটা বাচ্চাদের হেডেক নিতে হয়েছে বলে আমার মনে হয় না। আমরা কিন্তু খেলতে যেতে পেরেছি বাইরে, রাস্তায় খেলেছি, মাঠঘাট ছিল। আমরা কিন্তু আমার ছেলে মেয়েদের এখন কোথাও ছাড়ি না, প্লাস ওদের টিফিনের হাজারো রকম পরিপাটি, প্লাস ওদের, আর এটা আমাদের করতেই হবে কারণ আমাদের সময় পুরো আলাদা পরিবেশ ছিল, ওরা পুরো আলাদা পরিবেশ। এখন তুমি পড়া পিছিয়ে পড়লে হবে না। এখন অনেক আগে অনেক সময় পেয়েছি আমরা নিজেদেরকে দাঁড় করানোর, ওরা এখন টাইম পাবে না। সবই দৌড়াচ্ছে, সব যেন ঊর্ধ্বগতিতে দৌড়াচ্ছে। আর আমরা মায়েরা মাঝে মাঝেই হাঁপিয়ে যাচ্ছি। আমি জানি না আমার মতো কারা হাঁপিয়ে যাও, আমি কিন্তু মাঝে মাঝেই বেশ একটু এই দৌড়টাকে নিতে একটু কষ্ট হয়। আমরা যেহেতু খুব খোলামেলাভাবে মানুষ হয়েছি, এইভাবে একটু প্রবলেম হয়। তো যাই হোক, আমারও হচ্ছে। এবারে যেহেতু পরীক্ষাটা শেষ হয়েছে, আজকে আমাকে কেউ আটকাতে পারবে না, আজকে আমি ঠিক বেরোবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলছি ঠিকই, কিন্তু রান্নাগুলোও দেখাচ্ছি। পাবদা মাছটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। পাবদা মাছটা ভেজে আমি তুলে রেখেছি। আর দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি লম্বা লম্বা করে একটু মোটা মোটা বেগুন কেটে রেখেছি। বেগুন দিয়ে করব পাবদা মাছ কালো জিরে দিয়ে। তোমরা এর মধ্যে অনেক রকম মশলা দিতে পারো, কিন্তু আমি দেব শুধুমাত্র সর্ষে, সাদা সর্ষে আর লঙ্কা, আর কিচ্ছু না। আমি মিক্সিতে সেটাও পেস্ট করে নিয়েছি, সাদা সর্ষে আর লঙ্কা। প্রথমে সাদা সর্ষেটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি, জল দিয়ে নেইনি, শুকনো ঘুরিয়ে পুরো একদম গুঁড়ো করে তারপর কিন্তু আমি মানে জল দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করেছি। তো যাই হোক, একটু আমার তেতো হয় না, আমার তেতো লাগেও না, জানি না কেন। তো যাই হোক, নুন হলুদ দিয়ে এটাকে ভেজে আমি মশলা দিয়ে হালকা ঝোল মাখা মাখা করে নামাবো। একদম মানে একদম ঝোলও থাকবে না, আবার গামাক একেবারে শুকনোও হবে না জিনিসটা। তো তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো, দারুণ লেগেছে আমার, অসাধারণ লেগেছিল কালকে। আমি একটু কম খেয়েছি, যারা খেয়েছে বাড়ির লোক বলেছে যে খুব ভালো হয়েছিল। যাই হোক, সেটা শুনেই বুঝলাম যে এটা ভালো হয়েছে। তো তোমরা কিভাবে পাবদা মাছ রান্না করো, বা এরম বেগুন দিয়ে যদি না খেয়ে থাকো, অবশ্যই করে খাবে আর আমাকেও কমেন্ট করে জানিও।
তো যেটা বলছিলাম, তো বলতে পারো আজকে পরীক্ষা শেষ, যেন মনে হচ্ছে আমারও একটুখানি ভালো লাগছে। তো কোথায় কি করব, কোথায় যাব, ভাবছি বিকালবেলা একটু বেরোবো। আর দেখবে আমি যেটা বলছিলাম যে ভগবান না কারোর জন্য ঠিক কাউকে পাঠিয়ে দেয় যখন তোমার অ্যাকচুয়ালি তোমার যাকে দরকার। তুমি দেখবে সবসময় সব মানুষকে কাছে পাওয়া যায় না। যেমন আমার মন খারাপ লাগলে কিন্তু মার কাছে, মাকে যে বিশেষ দরকার পড়ে, আমি পাই না। আমার মতো অনেকেই আছে যারা পায় না। কিন্তু যাই হোক, ভগবান কাউকে না কাউকে পাঠিয়ে দেয়। আর ঠিক আমার মনটাকে শক্ত করারও একজন মানুষ আছে, সেটা হচ্ছে যাই হোক রিঙ্কি। সে আমার বান্ধবী কাম আমার রিলেটিভ হয়। তো সে আমার লাইফে 4 বছর আগে এসছে। ওর ধ্যান ধারণা, চিন্তাধারা আমার চিন্তাধারা অনেক আলাদা হলেও আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে। তো ও ঠিক আমাকে যখনই আমি দেখেছি মানে এই ভেঙে পড়ি বা কিছু ভালো লাগে না, তখন ও ঠিক আমাকে মানে এনজয় দেওয়ার জন্য বা আনন্দ দেওয়ার জন্য যতটুকুনি ওর নিজের সামর্থ্য ততটুকুনি আমাকে করে। আর আমি দেখেছি ওর সাথে এরকমভাবে ওই আনন্দটুকুনিতে বেরিয়ে গিয়ে আমি বেশ ভালো আছি। মানে এইভাবেও আনন্দ খোঁজা যায়। তো দেখবে একটা সময় পরে গিয়ে না বন্ধু বান্ধব রিলেটিভ এই টাইমটা স্পেশালি সাংসারিক জীবনে ঢোকার পরে বেশ আমাদের 35+ যাদের, তাদের কথা বলছি, বেশ কেউ নিজের থাকে না। তখন না একটা মানুষ ঠিক থাকে যে তোমাকে সঙ্গ দেয়, ভগবান ঠিক পাঠিয়ে দেয়। আমার জন্য তো পাঠায়, আমি জানি না কার জন্য পাঠায় কি না। তো যাই হোক, সেই জন্য বিকেলবেলা আমাকে নিয়ে আমি গেছিলাম। আর আমার অ্যাকচুয়ালি রিঙ্কির যাওয়ার কথা ছিল না, আনফর্চুনেটলি ও আমাকে সারপ্রাইজ দিয়েছে, যেটা আমি ভাবিনি। ও জানতো আমি বেরোবো, কিন্তু ও বলেছিল আমি যেতে পারবে না, কিন্তু ও কীভাবে চলে গেল আমি জানি না। ও আমি যেখানে গেছি সেখানে গিয়ে হাজির হয়ে গেছে। তো এই জন্যই আমার ওকে কিছু কিছু ওর মানে এই উটকো কাজকর্মের জন্য আমার ওকে খুব ভালো লাগে, যেটা কিন্তু আমি করি না। আমি কিন্তু প্ল্যানিংফুলি চলি, কিন্তু সব সময় প্ল্যান করে চলা যায় না, আমি বুঝি এটা। তো যাই হোক, দেখো বকবক করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমার লুকটা দেখে নাও এটার। তো তোমরা এরমভাবে যেরম দেখতে সুন্দর হয়েছে তেমনই খেতে সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল রান্নাটা। আর তবে মাংসটা একটু হালকা পাতলা হয়েছিল, মানে একটু ঝাল কম দিয়ে মশলা কম দিয়ে দেখো ঝোল করেছি। তবে মাংস হলে ছেলে মেয়ে যেমনই হোক খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই। তো চলো আজকে এই অবধি রাখছি না। আমি আজকে সন্ধেবেলাটায় যে বেরিয়েছিলাম তোমাদের সাথে ছোট্ট করে একটা ক্লিপ তার শেয়ার করছি, কারণ বলছি সবসময় আমরা অনেক চিন্তা ভাবনা করি, মাঝে মাঝে চিন্তা না করে একটু বেরিয়ে পড়া ভালো। দেখা আমাকে সারপ্রাইজও কোথায় দিয়েছে। আমাদের এখন জাফরপুর মোড়ে আর বটতলার মিডিলে একটা ডমিনোজ হয়েছে, যেটা ধারে কাছে ছিল না একদমই। আগে আমাদের অনেকটা দূরে যেতে হতো, এখন এত বাড়ির কাছে ডমিনোজ চলে এসছে। আমি এই প্রথম গেলাম এবং আমি জানতামও না, সেখানে আমাকে রিঙ্কি আমার সাথে মিট করে যাই হোক আমাকে ডমিনোজ খাইয়েছে, ডমিনোজের পিৎজা খাইয়েছে। আর আমরা একটু দেখো রোডের ধারে একদম করেছে তো দোতলায়, কাচের সাইডে বসেছি, দরজার সাইডে, দারুণ লাগছিল। দরজা না আর কি, পুরোটাই ব্যালকানির মতো করে কাচ দিয়ে ঘেরা, তো বেশ মজা। তো চলো অনেক বকবক করেছি, এবারে খেয়ে নিই। যাই হোক বেশ মজা করে কিন্তু এসছি। আর এই দেখো ডমিনোজের ভিতরটা, আর আমি এই যে সাইড দিয়ে আমরা একদম কর্নারের সিটটায় বসেছিলাম, দুজনে গল্প করেছি, কোয়ালিটি টাইম কাটিয়ে সুন্দর মেজাজ ফুরফুরে করে বাড়ি চলে এসেছি, গিয়ে আবার যুদ্ধে নামবো। তো আজকে এই অবধি, চলো সবাই ভালো থেকো, টাটা।